হ্যালো, আমি মৌসুমি বলছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা মানে একটা মন্দিরের ব্লগ। আমি তোমাদের ওই দিনকে আমি একটা রিলস বানিয়েছিলাম, বলেছিলাম ব্লগটা তোমাদের দেব। এটা হচ্ছে রাম মন্দির। আমাদের রাম মন্দিরটা হচ্ছে নিউ টাউনে। দেখো কত বড় বজরংবলী দাঁড়িয়ে রয়েছেন, বিশাল বড়। যেমন সিমলাতে ডাকু টেম্পেলে গেছিলাম সেরকমই বিশাল, মানে খুব মানে বিশাল, মানে কি ফটো তোলা যাচ্ছে না, এত লম্বা আর এত উঁচু। যাই হোক, এটা হচ্ছে নিউ টাউনে। আমরা যেদিনকে জোড়াসাঁকোয় গেছিলাম ওই দিনকেই এই রাম মন্দিরে গেছিলাম। আমরা ভাবলাম যে এখানে একটা রাম মন্দির হয়েছে, যাই ওখানে যাই বলে গেছিলাম। দেখো শিবের মূর্তিটাও কত বড়, বিশাল, মানে বিশাল বজরংবলী শিব ঠাকুর। এটা হচ্ছে এন্ট্রেন্স, মানে ঢোকার রাস্তাতে, মানে খুব সুন্দর। যখন আমরা ঢুকছি তখনই মানে এত সুন্দর লাগছে চারিদিকে। ঠাকুরের নাম হচ্ছে রাম রাম শ্রীরাম শ্রীরাম বলা হচ্ছে। যাই হোক, তাও আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা সবাই মিলে যদি মানে তোমরা যারা এই নিউ টাউনে বা যেখানেই থাকো, যদি পারো একবার তোমরা ঘুরে যেও এই নিউ টাউনের রাম মন্দিরে। মানে নতুন করে এটাকে সাজানো গোছানো হয়েছে, মানে খুব খুব সুন্দর। যাই হোক, দেখো আমরা শিব ঠাকুরের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম। কত বড় শিব, মানে আমরা শুধু তাকিয়ে এরকম ঘাড় উঁচু করে দেখছি, এত ভালো লাগছে। প্রচুর লোকজন, শনিবার ছিল সেদিনকে। শনিবার জানোই তো মানে একটু ভিড় বেশি হয়। তো শনিবার গেছিলাম। জায়গাটা দেখো, তখন সন্ধেটা হালকা হালকা সন্ধে হয়েছে আর চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে একটা আলাদা অন্যরকম পরিবেশ। আর চারিদিকে ঠাকুরের মানে কি মানে রাম রাম শ্রীরাম শ্রীরাম বলা হচ্ছে, আর চারিদিকে ধূপ বিষের গন্ধ, মানে একটা পুরো আলাদা পরিবেশ এখানে যখন গেছি। মানে আমাদের এত ভালো লেগেছে। বেশিক্ষণ আমরা থাকিনি, যতটুকু সময় থেকেছি ততটুকু সময় খুব ভালো লেগেছে। তবে তোমরা ভালো করেই জানো, মন্দিরে কোথাও গেলে খুব বেশি তো আমরা ভিডিও করতে পারি না। মন্দিরে ভিডিও করা তো অ্যালাউ নেই, তাই যেখানে যেখানে পেরেছি আমি কিছু কিছু নিয়ে একটু ভিডিও করেছি। কিন্তু তোমরা এসে দেখে যেও, শুধু এইটুকু মানে ভিডিওতে তো তোমরা বুঝতে পারবে না, আমি কিছু সব তো তুলতে পারিনি। এটা নিউ টাউনে আছে, তোমরা অবশ্যই তোমরা একবার এখানে এসো, ভালো লাগবে, খুব ভীষণ ভালো লাগবে। আমরা এইভাবে চারিদিকে ঘুরি, দেখি কোথায় কি মন্দির রয়েছে, ভীষণ ভালো লাগে ঘুরতে। যাই হোক, এসে মানে এত আমরা বলছি যে খুব মানে এত ভালো করেছি। মানে সেদিনকে শনিবার ছিল, মানে খুব মনের দিক থেকে আমরা খুব মানে কি আনন্দ হয়েছে যে আমরা একটা খুব ভালো জায়গায় মানে ঘুরতে এসেছি। তো নিউ টাউনে এই মন্দিরটা মানে খুব মানে মানে দেখো শিবের মূর্তিটা কত সুন্দর, আর চারিদিকে দেখো কত বড় মানে বজরংবলী দাঁড়িয়ে আছে, মানে ঘাড় উঁচু করে আমাদের দেখতে হচ্ছে। যাই হোক, তোমরাও একবার এসো এখানে। এখানে ঢুকে আমরা আগে এগুলো সব দেখে নিলাম, এরপরে আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। মানে প্রথমে এইগুলো রয়েছে বজরংবলী শিবেরই, তারপরে মেন মন্দির। সবাই এখানে দেখো প্রদীপ ধরায়, গাছের নিচে মোমবাতি ধরিয়েছে। আমরা সেরকম কিছু করিনি। যাই হোক, এরপরে দেখো আমরা মেন মন্দিরে ঢুকবো। দুটো মন্দির আছে, এদিকে একটা মন্দির, তার উল্টো দিকে আরেকটা মন্দির। প্রথমে একটা মন্দিরে যাচ্ছি। দেখো বেশি ভিডিও করতে পারিনি, একটু একটু করে, মানে লেখাই ছিল ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমরা একটুখানি বলে একটুখানি আমি ভিডিও করেছি, বেশি করিনি। যাই হোক, ভেতরটা অসাধারণ মানে কাজ করা রয়েছে। তোমরা যদি আসো সত্যি খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই মন্দিরে আসবে। এটা হচ্ছে নিউ টাউনে, আরেকবার বলে দিলাম এটা নিউ টাউনে। দেখো মন্দিরে আমরা যখন ঢুকেছি তখন মন্দিরের ভেতরে পুজো হচ্ছে, এখানে পুজো দেওয়ার সিস্টেম আছে। তো পুজো হচ্ছিল সেই সময় মন্দিরে। আমরা একটু পুজোর ওখানে দাঁড়ালাম, একটু ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিলাম, নিয়ে এরপরে আমরা একটুখানি চারিদিকটা ঘুরলাম। ঘুরে ওখানে একজন ছিলেন, আমাদের দেখে দাঁড়িয়ে আমাদের মন্দিরটা সম্পর্কে অনেক কিছু বললো, শুনলাম, খুব ভালো লাগলো। মানে মন্দিরে কোথায় কী জন্য এইসব উনি আমাদের বোঝাচ্ছিলেন। যাই হোক, আমরা মোটামুটি ওনার কাছে অনেক কিছু শুনতে পারলাম, জানলাম, ভীষণ ভালো লাগলো। এরপর এই মন্দিরে প্রণাম করে আমরা পাশে যে মানে তার উল্টো দিকে একটা মন্দির আছে, মানে রাম মন্দিরই, মানে ওখানে বজরংবলীর পুজো হচ্ছে। দেখো কত কত ছোট্ট শিবের মূর্তি সবই রয়েছে এখানে। এরপরে পাশের মন্দিরে বজরংবলীর পুজো হচ্ছিল। এখানে মোম ধূপ সবাই বাইরেটা ধরায়, কারণ ভেতরে তো আগুনের জিনিস ধরাতে দেয় না। সবাই এখানে মোমবাতি ধূপকাঠি ঠাকুরের উদ্দেশ্যে সবাই জ্বালিয়ে এবার মেন মন্দিরের উদ্দেশ্যে মানে মেন মন্দিরের মধ্যে আমরা ঢুকলাম। দেখো মেন মন্দিরের ভেতরে তখন বজরংবলীর পুজো হচ্ছিল। বেশি আমি ভিডিও করিনি, যেটুকু করেছি এইটুকুই, মানে অনেক কষ্ট করে করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এই রাম মন্দিরে এসো, এটা নিউ টাউনে, খুব ভালো লাগবে। চলো এইটুকুই আমার ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো।